চাই আমি চাই না কারো আর এই ভয়টা হোক যে আচ্ছা আমি থাকিস থেকে তুলে নিয়ে যাই একটু বা জানাইস একটা মানুষকে যাতে তুলে না নিয়ে যাওয়া হয় একটা মানুষ যাতে আর কথা বলতে ভয় না পায় কারণ আমরা জানি যে নীরবতা হচ্ছে ফ্যাসিবাদের ভাষা আমাদের কাউকে যাতে নীরব না থাকতে হয় আমরা যাতে কথা বলতে পারি কারণ আমি বলতে পারবো না যে আমার বাংলাদেশ কালকেই এতটাই উন্নত হয়ে যাবে এতটাই পারফেক্ট হয়ে যাবে ইটস নট পসিবল ইটস আ প্রসেস মানে এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার সময় যাতে কারো মুখটা আর কখনো বন্ধ না করে দেয় কারণ এই মুখটা বন্ধ করার ফলে আমরা এই 17 বছরের দুঃশাসন ফ্যাসিবাদী শাসন আমরা পেয়েছি এই মুখটা যদি আমরা খোলা রাখতে পারি ফ্যাসিবাদ আর কখনো আমাদের উপর টেকে বসতে পারবে না ধন্যবাদ জাস্ট আপনার কথার মাঝখানে আরেকটা লাইন অ্যাড করতে চাই সেটা হচ্ছে যারা গণহত্যাকারী তাদের ক্ষেত্রেও কি আপনি বলবেন যে তারা কথা বলতে পারুক? আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো স্বাধীনতা চাই মানুষের কিন্তু আমরা কি আসলে খুনিদের স্বাধীনতা চাই? একদমই না, জাস্ট এটাই ক্লিয়ার হয়ে নিলাম যে আপনি খুনিদের স্বাধীনতা চাচ্ছেন কিনা। একই প্রশ্ন মাসুম আপনার কাছে। আচ্ছা আমি যদি বলি যে ভয় পাওয়ার যে বিষয়টা আমাদের না আমাকে যখন ডিবিতে নিয়ে গেছে ওইখান থেকে তো আমরা একটা সিদ্ধান্ত আইসে বসেছে এখানে ডেস্টিনেশন কি আমি জানি না এখান থেকে মরার একটা সিচুয়েশন থেকে আমি পার হয়ে আসছি এবং আবু সাইদের যে বিষয়টা আবু সাইদ বা ওয়াসিম বা যারা যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের কিন্তু আর ওই তারা কিন্তু আমাদের সাথে ছিল এবং আমাদের মিরপুর থেকেও কিন্তু শহীদ আছে তো যারা আমার সাথে থেকে মারা গেছে শহীদ হয়ে গেছে আন্দোলনে তার কিন্তু দেখেন আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন যে আমি কেমন বাংলাদেশ চাই আমার কিন্তু এই অ্যান্সার দেওয়ার একটা সুযোগ আছে যে শহীদ হয়ে গেছে তার কিন্তু এই সুযোগটা আর নাই তো আমি বাংলাদেশটাকে ওই রকমই দেখতে চাই যারা শহীদ হয়ে গেছে তারা যে রকম দেখতে চাইতো বাংলাদেশটাকে তারা যেই বাংলাদেশটাকে জন্য জীবন দিছে ওই বাংলাদেশটা যদি আমরা তৈরি করতে পারি এবং ওই তৈরি করার জন্য আমরা এখনো রাজনীতিতে আছি আমরা রাজনীতির লোক না আমরা অ্যাক্টিভিস্ট ছিলাম বিভিন্ন কাজ কালচারাল কাজ করতাম কিন্তু কখনো রাজনীতির সাথে সাংগঠনিকভাবে জড়িত ছিলাম না এই প্রথম যুক্ত হওয়া এবং যুক্ত হওয়ার রিজনটা আমাদের মধ্যে আমরা আলাপ করছি আমরা নিজেরাও এখানে ঢোকার আগে আলাপ করছি যে আমরা এখানে কেন প্রবেশ করবো আমাদের মাথায় একটা কনসার্নই আসছে যে যে শহীদ হয়ে গেছে ওর কাছে এই অপশনটা নাই যে আন্দোলনের পরে আমি রাজনীতি করব নাকি পড়াশোনা ফিরে যাবো শুধু পড়াশোনা করবো তার কাছে ওই সুযোগটা নাই আমরা বেঁচে আছি আমাদের কাছে ওই সুযোগটা আছে অর্থাৎ যারা শহীদ হয়ে গেছে ওদের জন্য হইলেও ওদের যে ঋণটা ঋণ মানে ইয়েটা পূরণ করার জন্য হইলেও আমাদের রাজনীতি থাকতে হবে দায় মুক্তি দেওয়ার জন্য রাজনীতি থাকতে হবে কারণ তারা যে বাংলাদেশের জন্য জীবন দিছে ওটা আমাকে এখানে প্রতিষ্ঠা করতে হবে নাইলে তার জীবনটা এখানে বৃথা জীবনটা বৃথা এবং আমাদেরকে কি আমাদের মধ্যে একটা জবাব দেওয়া লাগবে অসংখ্য ধন্যবাদ আল মাসরুন এবং ফারদিন হাসানকে ধন্যবাদ প্রিয় শ্রোতা যারা আজকে ছিলেন আজকের মতো আমাদের জুলাইয়ের গল্প এখানে শেষ করছি দেখা হবে আবার আগামীকাল সন্ধ্যা 7টায় নতুন কোন অতিথিকে নিয়ে সবাইকে ধন্যবাদ